তুমি যেই সময় প্রস্রাবার পায়খানার মধ্যে গিয়ে প্রবেশ করবাই, এই প্রবেশ করার কারণে যখন দোয়া পড়তাই না, সুন্নতি তরিকায় তুমি বসতায় ফাটতাই নাই, এই মুহূর্তের মধ্যে খবিস শয়তান বেটিনার বেটাইন যারা আসুন ইটাই মুসলমান হলোর ইমানদার হলোর প্রস্রাব পায়খানা করনেওয়ালার সরঙ্গ হলিয়া তারা খেলা করতে থাকে। আমার নবীজি ফরমাইন যে সময় বামফা প্রথমে ঢুকাইবাই আর এই দোয়াটা পাঠ করবাই, দোয়া পাঠ করার লগে লগে খবিস শয়তান যেগুলো চোখে তার অন্ধ হয়ে যায়। ইগিয়া আমরা দেখে না, ইগিয়া আমরা দেখে না যে না এই জমিনের মধ্যে অসংখ্য অগণিত জিন্নাত হল আসন, যারা মুমিন মুসলমান হলে তারা খালি চোখকে দেখা সম্ভব নাই। খাইল ময়দানে মাশরের মধ্যে আমরা তারারে দেখবো, তারা কিন্তু আমরা দেখা সম্ভব হবে না। ওলা খবিস শয়তান যেগুলো আছে এইগুলো আমরা দেখি না, কিন্তু এই দোয়া পড়ার বিনিময়ে আল্লাহ এই খবিসগুলোর চক্ষুর মধ্যে আন্ধা বানাইয়া দিই, গিয়ে আমরা দেখতে পারে না। ফায়দা আছে না? এক নম্বর ফায়দা হইল কি তোমার লইয়া খেড়ে খালাইল না। দুই নম্বর এটা ইবাদতের মধ্যে গণ্য হয়ে গেল রে ভাই মুসলমান। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন তোমরা পেশরাবার পায়খানার মধ্যে কিভাবে বইতায়। ও মুসলমান নজওয়ান মুরব্বিয়ান হল, অনেক মুসলমান হলে প্রস্রাব করতে দেখা যায়, যেইভাবে প্রস্রাব করে সমস্ত আঁটু পর্যন্ত উলঙ্গ হরিলায়, আঁটুর থেকে আরো উপরে লঙ্গি নিয়া আপনার প্রস্রাবের মধ্যে বইব, পায়খানার মধ্যে বইব। নবীজি এইলা সুরতে প্রস্রাবার পায়খানা আমরা শিখাইছেন না, শিখাইছেন নি প্রস্রাব পায়খানা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন বেটাই নকল তোমরা যে সময় প্রস্রাব পায়খানার মধ্যে যাইবাই, এই সময়ের মধ্যে তোমরা তকি মাথাত রাখবাই, কিন্তু তকিটা তোমরা খালি রাখিও না, তকির উপরে কমপক্ষে একটা রুমাল তোমরা ব্যবহার করিও, রুমাল দিয়ে ঘুরিয়া যাইও। আর বওয়ার সময় এই বওয়ার মধ্যে গিয়ে তোমরা আথারে বাতারে চাইও না, উপরে নিচ থেকে বাতারে চাই দুঃখে চাইও না। বিভিন্ন জিনিস সকল মাথা দুরূদ শরীফ পড়াশোনা কোনটা কিন্তু দেখতে পারতাই না। এই জায়গার মধ্যে কোনো মাত কথা নাই। এবং এই জায়গার মধ্যে তোমরা যে সময় বইবাই তোমরা দুনু হাঁটুরে তোমরা গুড়িয়া বইও, দুনু হাঁটু গুড়িয়া লেট্রিন করা যায় না নি, দুনু হাঁটু গুড়িয়া আপনার প্রস্রাব করা যায় না নি। প্রস্রাব হইলাম না, এক মাইল আগে থেকে বেটা খাবার আঠানো শুরু করছে আর প্রস্রাবখানাত গিয়া হনো গিয়া শেষ করছে, খালি আঠাই যার প্রস্রাব তুলিছে বেশ, ইলা দেখা যায় না নি। কত মুসলমান হল ইটা খার মাত মাতিলাম বলে লঙ্গিয়া লাইন তোর মাত মাতলা, ফ্যান্টা লাইন তোর মাত মা কেউ তো লাভ নাই। ইটা উবাই আছে না তারা মাত খেয়ে মারত উবাই এগুলো না ফেসাব নেই, তার সেনারা মানুষের মাত্রা মাতিবার লাভ নাই। তাহ কথা বলা হালতে এই মাত মাথা হইল যে কোনো মানুষ নমাজি মানুষ, যে কোনো মানুষ লঙ্গি ফিন্নেওয়ালা মানুষ কিবা তো ফ্যান্ট ফিন্নিয়া যারা বইয়া ব্যবহার করে, এইগুলোর মাত মাথা হইল মুসলমান হল যেই রুমাল মাথার মধ্যে দিয়া আপনার ল্যাট্রিনের মধ্যে ঢুকবায়, পায়খানার মধ্যে ঢুকবায়, এই ল্যাট্রিনটা কি বারোইয়া এই রুমাল দিয়ে আর নমাজ ভরিও না, এই রুমালটা বদলাইয়া অন্য রুমাল মাথার মধ্যে দিয়া নমাজ ভরা সুন্নত। সুবহানাল্লাহ। ও বদিতে ভালে যদি এখান তো তাকে আপনি নমাজ ভরা যাই যাইব করতে মকরু হইব যদি এগুলো লইয়া হল, এর লাগে তফি করবার লাগে আর রুমাল ব্যবহার করতে হয়। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন ডিলা ব্যবহার করো তোমরা ল্যাট্রিনের মধ্যে যাইতে সময়, 3টা ডেলা ব্যবহার করো, 2টা ব্যবহার করলে আদায় হয়ে যায়। কিন্তু ডেলা কিভাবে তোমরা ব্যবহার করতে হয় নবীজি শিখাইয়া গেছেন। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন শীতর মৌসুমে বেটা নকল এক ডিজাইনে করবাই, এক নমুনায় করবাই, আর গরমের সিজন হইলে আর এক নমুনায় তোমরা ব্যবহার করবাই। এবং শীত এবং গরম দুই মৌসুমের মধ্যে বেটিনতে কি আলোতে ব্যবহার করা যায় কোনো অসুবিধা নাই। কারণ এই অসুবিধার কারণ হইলে একমাত্র বেটাইন শীতর মৌসুমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন তোমরা প্রথম দিক থেকে সামনের দিক থেকে পিছনের দিকে নেও, কোনো অসুবিধা নাই। আবার পিছন থেকে সামনে দিয়ে আনো, আবার সামনের থেকে পিছন দিকে নেও, এর বাদে তুমি পানি খরচ করো। কিন্তু গরমের মৌসুমের মধ্যে হয়েছেন সর্বপ্রথমে পিছন দিক থেকে সামনের দিকে আনো, আবার সামনের দিক থেকে পিছন দিকে নেও, আবার পিছন থেকে সামনে দিয়ে আনো, 3টা ব্যবহার করো। যদি এখান তো থাকে না তাহলে তোমরা 2টা ব্যবহার করতে পারবাই। এটা আমল আছে না, এটা সারা সুন্নত। আলা সুন্নত মানুষই জোর ধরে নিছে, আমরা আলা সুন্নত মূল হয়ে পড়েছি। সুন্নত কোখানে কিনা আমার সুন্নত কটা আমল হল না। আল্লাহর হাবিব
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন মসজিদে আমাদের তুমি দেন সুন্নতি ব্যবহার করি আমার সুন্নতি অবস্থায় ও মুসলমান প্রথমে ডাইন ভাও জুতা খান কুলো ডাইন ভাও প্রথমে ডাইন ভাও বাম ভাও জুতা কুলো কুলিয়া বাম ভাও জুতার উপরে বাউ ভাও খান রাখো রাখিয়া ডাইন ভাও জুতা কুলিয়া প্রথমে ডাইন ভাও মসজিদের মধ্যে প্রবেশ করাও ডাইন ভাও প্রবেশ করাইবার পূর্বে আল্লাহুম্মা আফতালি আবওয়াবা রহমাতিকা পাঠ করো আল্লাহ রব্বুল আলামিনের কাছে খুঁজো আল্লাহ আমার লাগি তোমার রহমতের দরজাটা খুলিয়া দে ও সুবহানাল্লাহ। ও মুসলমান যদি কোনো অবস্থায় কোনো ঘটনাক্রমে যদি ডাইন ভাও মসজিদের মধ্যে ঢুকাইয়া মারা যাও আল্লাহ রব্বুল আলামিনের দরবারের মধ্যে তোমার আমল নামার মধ্যে লেখা হইব বন্দারে আমার পবিত্র ঘরের মধ্যে ডাইন ভাও ঢুকাইয়া আল্লাহর বান্দা মারা গেছে ও সুবহানাল্লাহ। দুনিয়ার জমিন থাকি আল্লাহ পাক পরবর্তীকালে আলমের যে ঘরের মধ্যে সিজদা করে মসজিদের ঘর হইল পবিত্র এখান দুনিয়াদারির জায়গা নাই। ও ভাই মুসলমান আল্লাহ দস্তরের মধ্যে লেখা হইব তুমি আল্লাহ রাস্তার মধ্যে কদম দিয়ে আমার আগেছো এর লাগে আমার নবীজি ফরমাইন সুন্নতি তরিকায় এবং যাওয়ার মসজিদে যাওয়ার প্রবেশ করার পরে তুমি প্রথম খাতার মধ্যে বসতে সময় কোনভাবে বসতে হয় নবীজি তা বেকাইয়া দিছন। ও মুসলমান কিবলা রূপ দিয়া সুন্নতি তরিকায় তুমি দুই জানু ফেলাইয়া তুমি মসজিদের মধ্যে বউ তো আমরা মুসলমান সুন্নতি তরিকায় জানলাম না। অনেক মুসলমান দেখা যায় মসজিদে প্রবেশ করার পরে খেয়েও ডাইন চাইতে খেয়েও বাম চাইতে খেয়েও পশ্চিম বাজুত এমত অবস্থায় মসজিদের দেওয়ালের মধ্যে ফিট লাগাই আল্লাহর বন্দা বইয়া দেখবাই গায়। ও ভাই মুসলমান মকরু এমন মকরু গুণা হইব যে মানুষে মসজিদের দেওয়ালের মধ্যে ফিট লাগাইয়া ঘুমাইব কিংবা ফিট লাগাইয়া বইব মসজিদের দেওয়ালের মধ্যে এজান দেওয়া যায় নাই এজান দিতেই না দেওয়ার জায়গা নাই কেন এই জায়গার মধ্যে এজান দিতে না তুমি সুন্নতি তরিকায় বইতে সর্বপ্রথম খাতারের মধ্যে বইতায় ওরে যদি কোনো মুসলমানে প্রথম খাতারের ফজিলত জানতো তাহলে প্রথম খাতার লইয়া মানুষে দিন দরবার মায়ের হল ওরে আমরা প্রথম খাতারের গুড় জানি না এর কারণে আগর খাতারে খালি দিয়ে দেওয়া খর দিয়ে খালি বইতরা কিবা তো আগর খাতারে যদি কোনো মানুষ বই যায় আরও কোনো মানুষ দেখবে আপনার রাস্তা ঠেলি গিয়া তোমার আগে গিয়া বই যার ঠেলিয়া যাওয়ার কোনো প্রশ্নই উঠে না। ও মুসলমান যে যেখানোর মধ্যে গেছো এইখানোর মধ্যে বইটায় এই আগর খাতারের মধ্যে হরু বড়োর বিচার নাই। এটা হইল মানুষের মরুত্বর ব্যবহার সম্মানের ব্যবহার তাজিমর ব্যবহার। আপনি ছেলে আগে গিয়া বই গেছো বাবা আপনার পিছনে গিয়া কোনো ঘটনাক্রমে ঘরে পড়ে গেছেন তুমি ফিরিয়া দেখছো তোমার উস্তাদ কিবা তোমার বড় ভাই কিবা তোমার চাচা কিবা তোমার বাতিজা সম্মানী একজন মানুষ তোমার পিছনে বাদ তোমার কর্তব্য হইল ইজ্জতর সহিত তারে আগে দেওয়া তুমি পিছনে আওয়া কিন্তু এই পিছনে হওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন তোমার আগর সফর সওয়াবের মালিক বানাইব। সম্মান দেওয়া এক সুন্নত হইলায় আর আগর খাতাও তুমি গিয়ে বসলাই সম্মানের সহিত তোমার বড় বন্ধে আগে দিলে আর হরুজন ঘরে আইলাই এই সম্মান মানে দুই সওয়াবের মালিক বানায়। আগর খাতারা যে ফজিলত এখান থেকে আপনারে আমার আল্লাহ মহরিম করতো নাই আগর খাতারা বইয়া যে সওয়াবের মালিক হইতে আসলে আর মানুষের সম্মান দেওয়া জায়গার মধ্যে বোয়ানোর কারণে দুই নেকির মালিক বানায় দূরে হোক সুবহানাল্লাহ। ফজিলত আছে না নি কোনো মানুষ আসেন না নি তাই বয়স্ক হয়ে গেছেন তাই সম্মানই গেছেন ঠেলিয়া মানুষ আগে ঠেলিয়ে এখানে তুমি আগে এলে না সওয়াবর তো দরকার হলো আমি আগে গেছি আমি আগে বুঝতাম তুমি খরে গেছো খরে বউ ইজ্জতর সহিত তোমার ইজ্জত দেওয়া শুনে তোমার জায়গা দিলে সারা মানুষ ফার্স্ট থেকে সব আপনি আগে আইকা আপনি খরে বইও না ও তুমি যাও আগে কিন্তু তুমি বেটাকেই দেখা না আমি তো আগে বই মানুষ খরে খড়ি যাই কি ঠেলি যাও মক্রু যাইও না এলে বাবা লাইজ না ইলাই তাই না তোমার সম্মান মানুষ এমনি দিব তুমি সম্মানই বলি যাও আর না তুমি আগর খাতর আগে যাও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা এটা শিখাইয়া গেছেন ওরে মুসলমান আমরা কোনো কিছু শিখতাম পারলাম না খালি ওয়াজ হইয়া বইলাম যার গলা সুন্দর যার আওয়াজ সুন্দর যার ভঙ্গি বেশি আছে তার ওয়াজের মধ্যে মানুষ গুদাড়ে মানুষ আর যার ওয়াজ মাসলা মসাইলের ওয়াজ সুর নাই আওয়াজ নাই সৌন্দর্য নাই এর ওয়াজ মানুষে শুনে না কিন্তু ওয়াজ হইল অপর নাম যে জিনিসে মানুষের জীবনটা পরিবর্তন করতে পারে যেটা জীবন পরিবর্তন করতে পারে অপর নাম ওয়াজ যেটা বেলেঙ্গি করিয়া মানুষ আসাইয়া বেহুশ বানায় এইগুর নাম ওয়াজ না এইগুর নাম শয়তানি ইন থেকে মানুষের গুণা নিয়ে বাড়িতে বই লাগি নবীজি ফরমাইছেন কোরআন করিমের মধ্যে ঘোষণা আইছে যে খান্দিতে বেশি আসিতে কম খান্দিতে বেশি আসিতে কম নবীজি ফরমাইতরা খান্দিলে মানুষের দরজা বুলন্দ হয় মানুষের উগ্রত হাসি হয় আর হাসিলে মানুষের দিল মুর্দা হয় ওয়াজের মধ্যে আসিবার জায়গা
আসাইতে আসাইতে বেটা এখন কোনো ওয়াজ হয়ে গেছে গিয়া হৌর উবাই গেছে না গিয়া দামান উবাইছিল ঘরে হৌরে মারিচ্ছেন হৌর দামতে মারিচ্ছেন হৌর লাড়িত কোনটা ইটার নাম ওয়াজ, এটার নাম ওয়াজ নেই। মানুষ যখন আসাইতে করি ইটা বলে ওয়াজ হগুরে ফুকুত কোনটা মারিচ্ছে হগে হগুরে মারিচ্ছে কোনটা হগে হগুরে মারিচ্ছে কোনটা ইটা বলে ওয়াজ। ও ওটা ওয়াজ করিয়া সর্বনাশ ওটা ওয়াজ শুনতা করি মানুষ ভাগল মানুষ দেওয়ানা হয়ে গেছে মানুষ ও ওটা কিসা খাসা শুনতা করি বেলেঙ্গির মাছ শুনতা করি বেলেঙ্গির মাছ শুনে যাই না ফায়দা হইতো না ওয়াজ তাকে সামান্য একটা জিনিস সকল লইয়া যাইও ওরে মুসলমান হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নখ যে কোনো হাঁটো নখ ওগুনটা খাটার পদ্ধতি আমরা এঁকে দিয়েছি নখ খাটিতে কিলা একটা পাঞ্জাবি উড়িতে কিলা একটা পাঞ্জাবি উড়িতে সময় প্রথমে ডাইনা থারাও পরে বাহুয়া থারাও খুলতে সময় আগে বাম হাত বাখরো বাদে ডাইনাত বাখরো একটা পাঞ্জাবি দিয়া শার্ট কিনতে বলে উল্টাইয়া তো আরো নবীর সুন্নত কোকা সুবহানাল্লাহ বলে এগুলো উল্টে দিতাম খানে বলে এগুলো বাটিও রাখলে হয়তো শয়তানে এগুলো ব্যবহার করে শয়তানে এগুলো ব্যবহার করে লাগে উল্টাইয়া তৈরি হবু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মাথা আসতে সময় হর সময় নবীজির ডাইন বাদে ব্যবহার করতা ডাইন ভিতরে একটা ডাইন দিক থেকে মাথা আসা শুরু করতা দাঁত মাজিতে সময় নবীজি ডাইন থেকে শুরু করতা নেশোয়াক ব্যবহার করতে ডাইন থেকে শুরু করতা নেশোয়াকের ব্যবহার করার নিয়ম দুইটা আঙ্গুল তোলে দুই আঙ্গুল উপরে বুড়ি টিপ তারা সেট রাখিয়া প্রথমে ডাইন থেকে শুরু করতে এর মধ্যে বাম বাজু বানতে হয় এর বাদে উপর থেকে নিচে নিচ থেকে উপরে দেয় কে দিন নবীজি সারা একাই দিন শিখলাম কিটা মসজিদে হরিয়া শিখলাম না মেসা বন্ধ গেছে শিখলাম না শিখলাম কিটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান মসজিদের মধ্যে গিয়া মুমিন বান্দাও পরিমাণে বইব একজন মুমিন বান্দা যদি মসজিদের মধ্যে বহে বুঝা যাইব গভীর জলের মাছ যারা পানির মধ্যে থাকলে তারা কোনো নড়চড় পাওয়া যায় না আর মাছ যে পরিমাণে ফুকনার মধ্যে তুলে দিলা চটফট করে আল্লাহর হাবিবে ফরমায় মুমিন বান্দা মসজিদের মধ্যে বইব তার কোনো নড়চড় বোধ হইতে না হলা আল্লাহর জিকির আজকারের মধ্যে মাত্রা থাকবো ধ্যানের সহিত বাদ থাকবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় মুনাফিক যেই সময় মসজিদে আমাইব বোধ হইবা যেমন জলের মাছ শুকনার মধ্যে তুললে জেলা চটফট করে মুনাফিক মসজিদের মধ্যে গেলে ওলা আইস করবো দেখবা মসজিদের উত্তর থেকে দক্ষিণে আটে দক্ষিণ থেকে উত্তরে আটের পূবে পশ্চিমে খালি আটিয়া চক্কর দিয়ে তসবি হাতর মধ্যে রয়েছে জানিয়ে রাখছে ও ভাই মুসলমান এগুলো মুনাফিকি খাসলত কারণ গিয়ে মসজিদের মধ্যে বইতে শান্তি ভার না খালি আটিয়া বেড়ায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন এক মুমিন বান্দা যেই সময় মসজিদের মধ্যে নামাজের মুসল্লার মধ্যে নামাজ পড়িয়া গানা পড়িয়া বুয়াত থাকবো নামাজ পড়িয়া যত সময় পর্যন্ত বইব আর নামাজের অপেক্ষা করব অতক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতারা তার লাগে হাজির দোয়া মাগফিরাতের করতে থাকেন ও মুসলমান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন যদি কোনো মুমিন মুমিনাত বেটিন এবং বেটাইন ফজরের নামাজের পরে ও মুসল্লার মধ্যে বইয়া কিবা তো মুসল্লার মধ্যে বইতে পারে না আটাআটি হরিয়া ওয়ালা 2-4 মিনিট 6 মিনিট সময় অতিবাহিত করছে সূর্য উদিত হয়ে গেছে ফর্সা হয়ে গেছে ওই মুহূর্তের মধ্যে আর 4 রাকাত নামাজ যদি ইশরা করে নামাজ পাঠ করে আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন এই উম্মতের আমল নামার মধ্যে মকবুল 1000 উমরার সওয়াব তার আমল নামার মধ্যে লেখা হয় সুবহানাল্লাহ একবার হজ করতে সময় মাত্র মধ্যে যদি সন্দেহ হয় মানুষের ইমান থাকতো না একবার হজ করতে সময় 5 লক্ষ টাকা লাগে কিন্তু আল্লাহর হাবিবে ফরমাইতে তারা আমলনামার মধ্যে মকবুল এক হজ এবং এক উমরার সওয়াব তারা আমলনামার মধ্যে দেওয়া হয় 4 রাকাত নামাজের বিনিময়ে সুবহানাল্লাহ এর লাগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন বান্দারে যে সময়ে আমার উম্মতে আরো সময় তো অতিবাহিত হলো তো রৌদ্র গরম হইল রৌদ্র গরম হওয়ার পরে যদি আরো 6 রাকাত কিবা তো 4 রাকাত নামাজ চাষ তোরা আদায় করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন একজন মানুষের পরবর্তীকার আলমে 350 জয়েন্ট দিয়া জোড়া দিয়া আল্লাহ মানুষ বানাইছে একটা জোড়ার মধ্যে আল্লাহ পাক পরবর্তীকার আলমে কোনো নাট বল্টু ফিটিং করছে না ওরে মুসলমান আল্লাহ খলকবজা তার এমন ভাবে কৌশল দিয়ে বানাইলো কিন্তু জীবনের মধ্যে এই খলকবজার মধ্যে কোনোদিন তেল আর গ্রিস দেওয়া লাগে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন খাইল ময়দানে মাহশরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে তোমার এই যে নিয়ামত দিয়ে তোমার চলাইলো ফিরাইলো আটাইলো ওই ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করবো বন্দারে তোমার 350টা জয়েন্ট দিয়ে তোমার জমিনে বানাইয়া আটাইলাম
অত সুন্দর সুরত দিলাম, তুমি এই সমস্ত জিনিসের কোন ফরমাবরদারি করছো আর শুকরিয়া আদায় করছো। এর কারণে নবী যে ফরমাইন বন্দায় যে সময় তোর নামাজটা পড়িব, চাষের নামাজ পাঠ করব, আল্লাহ পাক পরবর্তীকার আলমে 350টা জয়েন্টর আল্লাহ রব্বুল আলামিনের কাছে সদকা আদায় হইয়া যাইব। সুবহানাল্লাহ। ফজিলত আছে না নিতা করলে ফজিলত হওয়া যায়, ফজিলতর বাউকে যাও না যায়, তাই না? ও খার কিতে নিজের নিজের জিন্দগিরে বরবাদ করবা, নিজের হাত নিজে কুড়াল মারবাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, ও ভাই মুসলমান, এই জমিন ও কাম করো, কাজ করো, সমস্ত নিয়তের বিনিময়ে পরওয়ারদিগার আলমে তোমার ইবাদতের মধ্যে গণ্য করিয়া রাখবো। একজন রাজমিস্ত্রি মিস্ত্রির মধ্যে যায়, আল্লাহ রব্বুল আলামিনের গোটে বানাইলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আর সঙ্গে যুগালীয় অবস্থায় ছিল তার ছেলে ইসমাইল। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে এই জমিনের মধ্যে যত মানুষের রাজমিস্ত্রির কাজ করবো, আর যদিও খান মনের মধ্যে আল্লাহ তোমার এক নবী তো এই কাম করলা, তোমার এক আর নবী এই যুগালি করলা, আল্লাহ রাব্বুল আলামিনে এই খালিস মলিস নিয়তে নবীর এই অনুসরণ করিয়া যদি কোনো মানুষে কাম শুরু করে, পরওয়ারদিগার আলমে খাইল ময়দানে মাশরের মধ্যে তার নবীর খাতিরের জন্য তোর মধ্যে দিব। ফায়দা আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, আমার কোনো উম্মতে ফজরের নামাজ পাঠ করলো, ফজরের নামাজ পাঠ করিয়া তার দা কুড়াল যা কিছু যে জিনিস দিয়ে তার ব্যবসা বাণিজ্য করে, খায় খাবার করে, রোজগার করে, এই সমস্ত সে প্রস্তুতি নিল, আর মনের মনে কইল, ও আল্লাহ, আমি খাজর মধ্যে বাড়ি দিয়ে গো আল্লাহ, ফজরের নামাজ তো পাঠ করাইলো আইলায়, আল্লাহ আমার জোহরের নামাজ গান তুমি মৌলায় ফড়াইলো আইও। নিয়ত করলো এর ভিতরে যত কাজ দখল করো, খাল চাষ করুক, দান দাগ মাটি কাটুক, গাছ কাটুক, বাড়াবানো যত কাম করুক, বেটিন বেটান যত হোক না কেন, নবীজে ফরমাই ইন্নামাল আমালু বিন্নিয়ত, প্রত্যেক আমলের দারমদার হইল নিয়তের উপরে। আমার বন্দায় এই নিয়তের বিনিময়ে আল্লাহ পাক পরবর্তীকার আলমে জোর থেকে ফজর থেকে লইয়া জোরের ভিতরে যত কাজ হালালিয়ত কাজ করছে, তামাম কাজরে আল্লাহ পাক পরবর্তীকার আলমে ইবাদতের মধ্যে গণ্য করাই লাইছে। সুবহানাল্লাহ। সারা কাম করলা, তোমার কাম করলাই, তুমি রুজু করলা, ঠেলা চালাইলা, রিক্সা চালাইলা, গাড়ি ড্রাইভারি করলাই, গাছ কাটিলা, বন্ধ হাল চাষ করলাই, গরু রাখলাই, যে সমস্ত কাজ করো হালালি তরিকা যদি করো, যদি ইনো এবাদত বন্দী কোনটা করছো না, কোনো পড়াশোনা করছো না, খালি নিয়ত করিয়া বিয়ানে বারো যাইছো হজরের নামাজ হরিয়া, আর ওখানে কইছো জোরের নামাজ খান আল্লাহ তুমি আমার হরাইলো আইও, ও নিয়তের বিনিময়ে যত কাম করলাই, সারা কাম করলে আল্লাহ পাক পরবর্তীকার আলমে তোমার এবাদতের মধ্যে সামিল হলো। হোক সুবহানাল্লাহ। আমরা আলাদা সব পাই না নি, ওখানটা আমার নিয়ত করতে আমরা সম্ভব হয় না, নিয়তে ফায়দা মিলি যায়। ও ভাই মুসলমান, শুধু এই নিয়তে ফায়দা মিলি কেন নাই, আল্লাহ পাক পরবর্তীকার আলমে এই নিয়ত করার বিনিময়ে তোমার কাজের মধ্যে আল্লাহ বরকত দিব। দেখবা তুমি 1 ঘন্টার কাজে তুমি আধা ঘন্টার মধ্যে তুমি সাকসেস হয়ে গেছে। এটা বরকত জিনিসের নাম, যে জিনিসের নাম হইল বরকতি কইল, কম সময়ের মধ্যে বেশ কাম করা যায়, কম জিনিসে বেশি ফায়দা দে, কম বাদ দেখুন যেমন বরকত ওলা হয় নানি, অমুক জায়গার মধ্যে গিয়া বইলাম, সিন্নি বাড়িতে বইলাম, কিংবা কোনো সাপ বাড়িতে গিয়া বইলাম, এই বাড়িতে গেলে দেখা যায় বাদ এক টপ বাদ লই আমরা 7 জন মানুষ বইলাম, 7 জন মানুষে খাইয়া দেখা যায় টপর বাদ ফুড়ায় না। এটার নাম হইল কিতা বলে বরকত। আল্লাহ কম জিনিসের মধ্যে বেশি বেশি বরকত দিয়া থাকে। এর লাগে ও ভাই মুসলমান, আর বরকত জিনিসের নাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যেই সময় হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নাহার অবস্থায় তার মনিবে মারিয়া তারে বার করে লইল, 3 দিন 3 রাত নাহার অবস্থায় রাস্তার মধ্যে, এমতো অবস্থায় রাস্তার মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া বিলাল খান দইন, মানুষ হাঁটিয়া যান, প্রত্যেক মানুষের জিজ্ঞাসা করেন, রে গুলাম তুমি কোন কারণে খান্দ? তাম মানুষ খালি কৈফত দিতে দিতে বিলালর দেখা যায় পরিশান হালতের মধ্যে। বিলালে ফরমাইন, আমি বড় বিপদে বললাম, একটু ক্ষুধার্ত অবস্থায় আমি ক্লান্ত, আমার মনিবে আমারে মারিয়া লাত্তিয়া আমার বার করে লাইছে, আমি ওলা জরা ক্লান্ত ছিলাম, আমি রোগী ছিলাম, আমার মনিবে আমারে কইল তুমি চাকির মধ্যে কিছু আটা ভিসিয়া দেও, আমার জ্বরের কারণে আমি ফাতর, যেটা চাকির মধ্যে যে ফাতর দেখো তাকে ফাতর আমার হাত তোলা সম্ভব নাই, ও যত কাফনি তাপ আমার কাছে আইলো, আমি খাম করা সম্ভব হইল না। আমার মালিক কিছুক্ষণ করে আইয়া আমার যেই সময় তোলা বললো আমার আটা হই গেউ হই, তখন আমি যেই সময় দেখলাম খাম করা সম্ভব নাই, আমার মালিকে মারতে মারতে আমার গোড় থাকি বার হরিয়া দিল, আর কইল, রে গুলাম তোর মতো গুলামর আমার দরকার
দরকার নাই। কিন্তু গুলাম যাওয়া সম্ভব না, যাইজ নাই গুলামর লাগি। এক মালিকে যদি এক মনিবে লইয়া নে, এক মনিবে খরিদ করার করে এই মনিবর ফাঁসনি শুনা খাম শুনা এই গুলামর লাগে ফরজ। গুলাম বাগিয়া যেতে পারতো না, বাগিয়া গেলে আইন অমান্য হইব, আল্লাহর কাছে গুণাগার বনবো। এর লাগে গুলাম আইসুন না আনলে হলো, এর লাগে গুলাম বাগিয়া যায় না। মানুষের কাছে জিজ্ঞাসা করেন গুলাম তুমি খান্দো কেন? বলে আমি খান দিয়ে আমার মালিককে আমার মারছে, আমার 3 দিন দেখে আমার খানি দিয়ে না, আমি উপাস অবস্থায় খালি মানুষের জিগাইয়া শুনিয়া যায়, শুনি যায়, কোনো মানুষের দুঃখের জবাব দেয় না, দুঃখে মোচন করে না। এমতো অবস্থার মধ্যে এমন সময় আমি দেখলাম একজন মানুষ, অতি সুন্দর মানুষ, সুদর্শন মানুষ আমার দিকে আইতে আছে। আমার মনের মধ্যে আইলো এই মানুষে আমার নিশ্চয় জিগাইব, আর জিগাইলে হয়তো এই মানুষের চেহারা হয় আমার কোনো ফায়দা হইতে পারে, তো করে দেও না।